আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, যে লোক জিহাদ করছে তাকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন? যখন কোনো লোক জিহাদে অংশগ্রহণ করছে, রোজা রাখলে তো সে দুর্বল হয়ে পড়বে, সে তখন ভালোভাবে যুদ্ধ করতে পারবে না, যেটা সে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, অধ্যায় নম্বর 420, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2486, যে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য রওনা হচ্ছেন। তখন সাহাবীগণকে বললেন, শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি, রোজা না রাখলে শরীরে শক্তি পাবো, রোজা ভেঙে ফেলো। এই কথা শোনার পর কিছু সাহাবী তখনই তাদের রোজা ভেঙে ফেললেন, আবার অনেকে তারপর রোজা রাখলেন। এরপরে যখন থামলেন তখন নবী বললেন, রোজা রাখলে তোমরা দুর্বল হয়ে পড়বে, রোজা না রাখলে শরীরে শক্তি পাবে, তাই রোজা ভেঙে ফেলো, আমি আদেশ দিচ্ছি রোজা ভেঙে ফেলো। তখন সবাই রোজা ভেঙে ফেললেন। রোজা না রাখলে শরীরে বল ফিরে পাবো, আর আমরা আল্লাহ তাআলার খাতিরে লড়াই করতে পারবো আরো ভালোভাবে, তাহলে জেতার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্দর বলেছেন ডক্টর জাকির। আমরা পিস টিভির দর্শকদের কাছ থেকে হাজার হাজার চিঠি পেয়েছি পবিত্র রমজানের উপর, আর আজকের টপিকের উপরও। কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। এখন আমরা দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন এটা করেছেন একজন দর্শক, আর তিনি প্রশ্ন করেছেন, একজন লোক অন্য কোনো শহরে একটানা কতদিন থাকলে, সর্বোচ্চ কতদিন থাকলে তাকে ভ্রমণকারী বলা হবে আর রোজা থেকে অব্যাহতি পাবে? এখানে তিনি একটা উদাহরণও দিয়েছেন, যে মনে করেন সে একজন ছাত্র, বিদেশে গেছে পড়াশোনা করতে, হয়তো 2 মাস, সে কি রমজান মাসে রোজা থেকে অব্যাহতি পাবে? বেশিরভাগ বিশেষজ্ঞ এ ব্যাপারে বলেন যে নামাজ পড়ার ক্ষেত্রে যে নিয়মটা, যখন কোনো লোক ভ্রমণ করছে, এ ব্যাপারে হাদিসটা আগেও বলেছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1667। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে এবং নামাজের অর্ধেক থেকে যারা ভ্রমণ করছে, আর মহিলাদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন যখন গর্ভবতী ইত্যাদি। একজন ভ্রমণকারীর নামাজের ক্ষেত্রে যে নিয়ম, রোজা রাখার ক্ষেত্রেও একরকম একটা নিয়ম আছে। এখন বেশিরভাগ ফুকাহা, বেশিরভাগ বিশেষজ্ঞের যদিও মতভেদ আছে, তবে নামাজের ক্ষেত্রে তারা বলেন যে একজন লোক তার নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হতে পারে, সেটা হলো 4 দিন। বেশিরভাগ বিশেষজ্ঞ রোজার ক্ষেত্রেও এই নিয়মটা মানেন যে নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হবে, সেটা 4 দিন। 4 দিনের বেশি হলে তাকে ভ্রমণকারী বলে গণ্য করা হবে না। যদিও বিশেষজ্ঞগণের মধ্যে একটা মতভেদ আছে, তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এটা বলেন। এরপর প্রশ্নটা দ্বিতীয় অংশে আসি, যে যদি কেউ পড়াশোনা করার জন্য দেশের বাইরে যায় আর সেখানে 2 বা 3 বা 4 মাস বা 5 মাস থাকে, তাকে কি ভ্রমণকারী বলে ধরা হবে? না। এই পরিস্থিতিতে সে আছে অনেকদিন ধরে, কয়েক মাস ধরে। এখানে যদি রোজার কথা বলতে হয়, তাকে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক। পরের প্রশ্ন, ধরেন একজন লোক, সে হয়তো সারাদিন রোজা রেখেছে, তারপর ভ্রমণ শুরু করলো, হয়তো বিকেলে, রোজা অবস্থায় বিকেলে ভ্রমণ শুরু করলো, তখন তার জন্য রোজা ভাঙা কি বাধ্যতামূলক নাকি এটা ঐচ্ছিক? এখানে তার জন্য কোনটা করা ভালো হবে? যদি কেউ তার ভ্রমণ শুরু করে দুপুরে অথবা বিকেলে, অথবা বিকেল পর্যন্ত যদি সে তার নিজের শহরে থাকে, তাহলে রোজা রাখাটা তার জন্য ফরজ। সেই সময়টা ভ্রমণকারীকে শুধু তখনই রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে যখন নিজের শহর ছেড়ে সে চলে যাবে। যদি সে ঠিক করে যে বিকেলে ভ্রমণ শুরু করবে, তাহলে অব্যাহতি নেই যে সেদিন রোজা রাখবে না, সে রোজা রাখতে হবে, কারণ তার প্ল্যানটা বদলাতে পারে। হয়তো বিকেল বেলায় প্ল্যানটা বদলাতে পারে, তখন রোজা না রাখলে গুনাহ হবে। তাহলে একজন ভ্রমণকারী শুধু তখনই রোজা ভাঙতে পারবে যখন শহরের বাইরে যাচ্ছে। শহর ছেড়ে না গেলে ভাঙতে পারবে না। যদি শহরের বাইরে চলে যায় বিকেল বেলায়, তখন ভাঙার অনুমতি আছে। এমন না যে এটা ভাঙতেই হবে, কষ্ট না হলে সে রোজা রাখতে পারে, কমপ্লিট করতে পারে, এটা ঐচ্ছিক।
আচ্ছা, সুন্দর বলেছেন। এবারের প্রশ্ন এটা করেছেন একজন পাইলট, আর তিনি প্রায় সবসময়ই ভ্রমণের উপরেই থাকেন। প্রত্যেক দিন প্লেনে করে ভ্রমণ করছেন, অনেক লম্বা পথ। তার প্রশ্নটা হলো যে তিনি কি সবগুলো রোজা থেকে অব্যাহতি পাবেন? যদি কারো পেশাটা এরকম হয় যে সে পাইলট অথবা সে একজন নাবিক, তাকে ভ্রমণ করতে হয়, নিজের শহর ছেড়ে অন্য জায়গায় যেতে হয়, তাকে ভ্রমণকারী বলে ধরা হবে, সে রোজায় অব্যাহতি পাবে। তবে তাকে এই রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজান মাসের আগেই। যদি সে অনেক বেশি ভ্রমণ করে তাহলে রোজা রাখতে হবে ছুটির দিনে, যে ছুটির দিনগুলো পাবে। আর যখন নিজের শহরে থাকবে তাহলে তখন রোজা রাখতে না চাইলে অব্যাহতি আছে, তাকে ভ্রমণকারী বলে ধরা হবে। তবে সেই রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজান মাসের আগেই। যদি না সে অনেক লম্বা কোনো ফ্লাইটে থাকে, হয়তো ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক, সময় লাগে 12 ঘন্টারও বেশি, কিন্তু যদি সে ছোট ফ্লাইটে থাকে আমার মনে হয় না সেখানে সমস্যা আছে। আচ্ছা, এবারে পরের প্রশ্ন। ধরেন একজন লোক, সে সৌদি আরবে কাজ করে, অথবা হয়তো সে সৌদি আরবে বসবাস করে, আর গত রমজান মাসে সে রোজা রাখা শুরু করেছে সৌদি আরবে। গত বছর সৌদি আরবে রোজা শুরু হয়েছে 2 দিন আগে, ভারতের চাইতে। লোকটার নিজের দেশ ভারত, সে নিজের দেশে আসলো, আর যখন এসে পৌঁছালো সে অলরেডি সৌদি আরবে 2 দিন রোজা রেখেছে। তার প্রশ্নটা হলো, সে কি 30 দিন রোজা পালন করবে, নাকি সে যে এলাকায় আছে তাদের সাথে অতিরিক্ত রোজাগুলো রাখবে? এখন সে কি ভারতের সময়টা ধরবে নাকি সৌদি আরবের সময়টা ধরবে তার রোজাগুলো পূরণ করার জন্য? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 697। আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখা শুরু করো। যদি কোনো দেশে থাকেন বা কোনো জায়গায়, সেখানে লোকজনের সাথে আপনি রোজা রাখা শুরু করবেন। আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন তুমিও ভেঙে ফেলবে। যদি সৌদি আরবে থাকেন তাহলে রোজা রাখবেন সৌদি আরবের লোকজনের সাথে। যদি রমজান মাসের মাঝামাঝি তিনি তার নিজ দেশ ভারতে ফিরে যান তাহলে ততদিন রোজা রাখবেন যতদিন আশেপাশের লোক রোজা আছে। আর আমি জানি এসব ক্ষেত্রে বেশ কয়েকদিনের পার্থক্য থাকে। যদি রোজা শুরু হয় 2-1 দিন আগে, তাহলে আসলেন ভারতে, ততদিনে আপনি 30টা রোজা রেখেছেন, তখনও হয়তো ভারতে 1টা বা 2টো রোজা বাকি আছে। তারপরও আপনাকে রোজা রাখতে হবে ভারতের লোকজনের সাথে, যদিও তখন সেটা 30 দিনের বেশি হয়, তবে সেটা হতে পারে 31 বা 32 দিন। আর হাদিসটা বলছে আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখো, আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন রোজা ভেঙে ফেলো। কিন্তু যদি ব্যাপারটা উল্টে যায়, হয়তো আছে ভারতে 2 দিন পরে আবার সৌদি আরবে আসলো, তাহলে হয়তো রোজা রেখেছে 28 দিন, এই ক্ষেত্রে শুরু করেছে ভারতের লোকজনের সাথে, শেষ করবে সৌদি আরবের লোকজনের সাথে। আর ঈদের দিন সে রোজা রাখতে পারবে না, কারণ এটা হারাম। কিন্তু পরে তাকে রোজা রাখতে হবে অন্তত 1টা দিন, কারণ রমজান মাস হয় কমপক্ষে 29 দিন। সেজন্য তাকে অতিরিক্ত 1 বা 2 দিন রোজা রাখতে হতে পারে, যাতে করে সে পূরণ করতে পারে 29 বা 30 দিন। এতে করে মনে হবে না সে কম রোজা রেখেছে, 29টার চেয়ে কম। এবারের প্রশ্ন এটা করেছেন একজন ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। তার ফাইনাল ইয়ারের যে পরীক্ষাগুলো সেগুলো হবে সব রমজান মাসে। আমার মনে হয় উনি গত বছরের রমজানের কথা বলছেন। তার বাবা আর মা তাকে উপদেশ দিয়েছে যে রমজান মাসে তার রোজা রাখার দরকার নেই, কারণ এতে তার পরীক্ষা খারাপ হতে পারে। এখন এই কারণে কি কাউকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? যদি কেউ রোজা না রাখতে চায় শুধুমাত্র পরীক্ষার কারণে, এটা কোনো যথার্থ কারণ না। হতে পারে সেটা হয়তো ফাইনাল এক্সাম, আর হয়তো তার বাবা মা তাকে বলছে যে রোজা রেখো না, কারণ যদি রোজা রাখো তাহলে হয়তো তোমার মনোযোগ কমে যাবে, রেজাল্ট খুব একটা ভালো হবে না। যদি বাবা মা জোরাজোরিও করেন, এ ধরনের ক্ষেত্রে সেই সন্তান, ছেলে অথবা মেয়ের উচিত বাবা মার কথা না শোনা। কারণ বাবা মা যদি কিছু করতে বলে আর সেটা যদি আল্লাহ এবং রাসূলের শিক্ষার বিরুদ্ধে যায়, শুধুমাত্র এমন ক্ষেত্রে বাবা মাকে অমান্য করা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8, এছাড়াও আছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত 15, যে যদি তোমার বাবা মা জোর করে বা সংগ্রাম করে, জিহাদ করে যে তুমি আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করবে, তাদের কথা মেনো না। তারপরও
তাদের সাথে সৎভাবে বিশুদ্ধ চিত্তে বসবাস করো। কোরআন আমাদের অনুমতি দিয়েছে, কারণ এটা কোনো আইনসম্মত কারণ না যে যেহেতু তাকে পরীক্ষা দিতে হবে তাই রোজা রাখা লাগবে না যাতে ভালো নম্বর পেতে পারে। আখেরাতে ভালো নম্বর পাওয়া, ফরজ কাজ পালন করা বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য এটা কোনো যথার্থ কারণ নয়। পরীক্ষা থাকলেও রোজা রাখতে হবে, আর ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন। সে হয়তো পরীক্ষায় ভালো নম্বর পাবে। অন্য কারো সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160, আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের সাথে জিততে পারবে না, আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ তাআলার উপরই নির্ভর করুক। আর আমার উপদেশ হচ্ছে, সামনে পরীক্ষা থাকলেও রোজা রাখবেন, ইনশাল্লাহ মনোযোগ আরো বাড়বে, পরীক্ষায় ভালো নম্বর পাবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর আরও বেশি ভরসা করবেন, এটাই হলো উত্তর। সুন্দর। পরের প্রশ্ন, এটাও ভ্রমণ সম্পর্কে। ভ্রমণকারীর রোজা মিনিমাম কতখানি দূরত্ব অতিক্রম করলে ভ্রমণকারী রোজা থেকে অব্যাহতি পাবেন? এর উত্তরও হবে নামাজের সেই উত্তরের মতো। কত দূরে গেলে তাকে ভ্রমণকারী বলা যেতে পারে, যাতে করে কাসার করতে পারে, অর্থাৎ নামাজ ছোট করবে। রোজার ক্ষেত্রেও একই নিয়ম, যদিও এই ব্যাপারে মতভেদ আছে, তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে 16 ফারসাক। 1 ফারসাক মানে 3 মাইল। তার মানে যদি কেউ 48 মাইলের বেশি ভ্রমণ করে অথবা ভ্রমণ করে 80 কিলোমিটারের বেশি, তাকে ভ্রমণকারী বলে ধরা হবে। তবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে 83 বা 84 কিলোমিটার। তাই অনেকে বলে কেউ 80 বা 84 কিলোমিটারের বেশি পথ গেলে তাকে ভ্রমণকারী বলে ধরা হবে। তবে মূল ব্যাপারটা হচ্ছে সে তখন তার নিজের শহরে থাকবে না। কিছু শহর আছে যেগুলো অনেক বড়, শহরের এক মাথা থেকে আরেক মাথায় হয়তো 84 কিলোমিটারের বেশি হবে। এরকম হলেও ভ্রমণকারী বলে ধরা হবে না, সে থাকবে অন্য কোনো শহরে। তাহলে ডক্টর জাকির, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর আলহামদুলিল্লাহ, আমরা আজকে বেশ কিছু দর্শকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনি আজকে খুব সুন্দরভাবে আর সঠিকভাবে এই উত্তরগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ।